আপনি বিয়ে করেছেন, খুব ভালোভাবে দুজনে সংসার করছেন। ঠিক এক মুহূর্তে আপনার বউয়ের প্রাক্তন প্রেমিক তাদের আগের প্রেম চলাকালীন কিছু অশ্লীল ছবি আপনার মোবাইলে পাঠিয়ে দিল। তাহলে ঘটনাটা কিরকম হবে? এরকম একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমার স্ত্রী রুচি খারাপ। আমি একজন ছেলে। আমার বিবাহিত জীবন ১ বছর ৬ মাসের। আমি বর্তমানে স্ত্রী সহকারে কানাডায় আলবার্তো শহরে আছি। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা মারা গেছে সেই শৈশবে। মায়ের একনিষ্ঠ অগাধ পরিশ্রমে আজ জীবনের এই পর্যায়ে এসেছি। বিয়ের আগে কোনো রিলেশন বা মেয়ে বন্ধু কিছুই ছিল না। তো বিয়ের আগে আমার বর্তমান স্ত্রীকে জিজ্ঞেস করেছি তার অতীতে কোনো রিলেশন বা ছেলে বন্ধু ছিল কিনা। সে সরাসরি বলেছে এগুলার সাথে সে কখনই জড়িত ছিল না। আমি তখন আমার বিষয়টাও তাকে বলেছি, তারপরও সে মিথ্যা বলেছে। আমি যথেষ্ট খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তেমন কিছু পাইনি। বিপত্তি ঘটে আজ থেকে ১ মাস আগে। আমার হোয়াটসঅ্যাপে কেউ একজন কিছু ভিডিও আর পিক পাঠাইছে। সেখানে আমার স্ত্রী তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত। এগুলো দেখার পর আমি বাকরুদ্ধ হয়ে গেছি। তারপর আমার স্ত্রীকে জিজ্ঞেস করার পর সে আগের ন্যায় ডাহা মিথ্যা কথা বলা শুরু করেছে। পরবর্তীতে প্রমাণ শো করার পর স্বীকার করেছে সে। তারপর সেই মেয়েদের যে পুঁজি আর কি, সেই নাটকবাজি কান্নাকাটি শুরু করেছে তার সাথে। এরপর আর আমি তেমন কথা বলি না। বিগত দিনে সে তার মতো, আমি আমার মতো। এখন এই মেয়েকে কিভাবে দেশে পাঠানো যায় আর এখান থেকে ডিভোর্স দেওয়া প্রসেসিংগুলো একটু বলবেন। আমি আর বাংলাদেশে ফিরতে চাই না। আমার স্ত্রী যে আহামরি সুন্দর তাও না, এমন তাদের পারিবারিক অবস্থাও শোচনীয়। শুধু আমার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেওয়া মায়ের অনুরোধে বিয়ে করেছি। আর বিয়ের পর তার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি বলেও মনে হয় না। এই লোমহর্ষক ঘটনা আসার আগ পর্যন্ত আমাদের মধ্যে একবার শুধু একটু মলমালিন্য হয়েছে। বিয়ের কাবিন বিয়ের দিনই পরিশোধ করেছি। যৌতুক মতুকের ইতিহাস আমাদের পরিবারে নেই। বিয়ের পর বলছি, আমার বুড়ো মায়ের সাথে কিছুদিন থাকার জন্য সে থাকেনি। সে আমার সাথেই চলে আসবে। আমি তার কাছে ১ বছরের সময় নিয়েছি যে দুজনকে একসাথে নিয়ে আসব, কিন্তু তারপরেও সে আমাকে সেই ১ বছর সময়ও দেয়নি। সেই যাই হোক, এখন এই মেয়েকে কিভাবে কোনো ঝামেলা ছাড়া এই আপদ বিদায় করা যায়, এখান থেকে একটু পরামর্শ দিবেন প্লিজ। কেউ অন্য কোনো পরামর্শ দিবেন না। আমার মন মানসিকতা খুবই ন্যারো। আমি মনে করি যে মেয়েকে দেনমোহর ভরণ পোষণ ছাড়াই মানসিক শারীরিকভাবে ভোগ করা যায়, সেই মেয়ের থেকে রাস্তার পতিতালয় ভ্যালু বেশি। পতিতালার চেয়েও লো ক্লাসের মেয়েকে নিজের স্ত্রী পরিচয় দিতে হবে, এতটাও রুচিহীন আর এতটাও খারাপ সময় আমার আসেনি এখন পর্যন্ত। সর্বোপরি আমারে কিছু উত্তম পরামর্শ দিবেন প্লিজ। নাম প্রকাশে অনুচ্ছুক। আপনার সাথে রোমাঞ্চকর ঘটনা ঘটে থাকলে নির্দ্বিধায় আমাদের সাথে বলতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।